আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মানুষ কিভাবে চাল থেকে মুড়ি তৈরি করে। তো এখানে দেখেন মুড়ির চাল আলাদাই থাকে, আলাদাভাবে এগুলো তৈরি করা হয়। তো মুড়ির চালটা এখানে দিয়ে লবণ আর জল মিশিয়ে এখানে দিয়ে চালটা কিন্তু লাড়া হচ্ছে। এই চালটা ভাজা হবে 15 থেকে 16 মিনিট টাইম লাগে। আর ওপাশে বালি দিয়ে জাল করেছে ওই 15 থেকে 16 মিনিটের মতো। চাল ভাজা এবং বালি একসাথে কিন্তু হয়ে যায়। এই যে ছোট হাঁড়িতে বালি দিয়েছিল, কারণ বালিটা বড় হাঁড়িতে ঢেলে নেবে। তো কিছু বালি কিন্তু ছোট হাঁড়িতে রেখে দিয়েছে। আর এখন কিন্তু চালটাও হয়ে গেছে, চালটাও নামিয়ে নেওয়া হবে। আর এখানে দেখা হচ্ছে যে বালুটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখুন বালুটা কিভাবে বোঝা যায় বালুটা হয়েছে কিনা। একটু বেশি গরম হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই বালুটা একটু ঠান্ডা হয়ে যায়, নাহলে কিন্তু মুড়িটা পুড়ে যায়। এই যে বালুটা একটু বেশি গরম হয়ে গেছে, এর জন্য নাড়াচাড়া করে বালুটা একটু ঠান্ডা করে নেওয়া হবে। তো চালটা এখন নামিয়ে নেওয়া হবে। চালটা কিন্তু হয়ে গেছে। এই 15 থেকে 16 মিনিট চালটা ভাজলেই হয়ে যায়, আর বালুটাও সেম একইভাবে একই সাথে গরম হয়ে যায়। তো এখন কিন্তু এই চালটা দিয়ে দেওয়া হলো। এখন এই যে ঝাঁকি দিতে দিতে কিন্তু মুড়িগুলো হয়ে যাবে। তো দেখতে কিন্তু অনেকটা সহজ মনে হলেও কিন্তু মুড়িটা তৈরি করা খুবই কঠিন। অনেক সময় কিন্তু মুড়ি পুড়ে যায়, আবার কিন্তু অনেক সময় মুড়ি ফুলেও না, বালিটা কম বেশি হওয়ার কারণে। তো বালিটা ঠিক মতো হলে মুড়িটাও কিন্তু ঠিক মতো হয়, না হলে কিন্তু মুড়ি হবেও না, আবার অনেক সময় পুড়েও যাবে। তো এই দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে, বালুটা ঠিক মতো হয়েছিল, এর কারণে মুড়িগুলো সুন্দর ফুলছেও এবং এই যে ধবধবে সাদা। তো ভিডিওটি ভালো